নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কোনো মতেই সংসদে আসতে পারছেন না। তারা সংসদে থেকে এনডিএ এর বৈঠক করলেন এবং সেখানে যুক্ত হলো এনসিপিআই এর সাংসদরা, কিন্তু কোনো মতেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সংসদের কোনো হাউজেই এলেন না। এবং এলেন না তো বটেই, সংসদ কিন্তু চালাতেও পারলেন না ওম বিড়লা কিংবা সিপি রাধাকৃষ্ণন, অর্থাৎ দুটো হাউজে মাত্র কয়েক মিনিটের মধ্যে অ্যাডজন করে দিয়ে চলে যেতে হলো। ওম বিড়লা 4 মিনিটে হাউস অ্যাডজন করে দিয়ে চলে গেলেন এবং সিপি রাধাকৃষ্ণন 6 মিনিটে হাউস অ্যাডজন করে দিয়ে চলে গেলেন। এবং আজকের অ্যাডজনমেন্টটা কিন্তু 12টা পর্যন্ত নয়, বরঞ্চ 2টো পর্যন্ত। जाता है कि हम खेलों के अंदर अंतर्राष्ट्रीय स्तर पर खिलाड़ियों का मनोबल बढ़ता है। प्रश्नकाल है। आप क्या चाहते हैं? नो, मैं सभी दलों से पुनः अपील करता हूं कि महत्वपूर्ण विधेयक पर हम चर्चा करें, संवाद करें, अपने मत और विचारों को रखें। सरकार से भी और प्रतिपक्ष से भी मेरा ये आग्रह है कि सभी माननीय सदन सहमति बनाए और आज हम 2 बजे इस महत्वपूर्ण विषय पर चर्चा करेंगे, ऐसा सभी लोगों ने सहमति व्यक्त की है। समय सरकार और प्रतिपक्ष बैठकर समय तय कर लेगा। और मेरा आपसे आग्रह है, आज और निवेदन कर रहा हूं मैं, कितना भी गतिरोध हो, कितना भी बड़ा मुद्दा हो, लेकिन मैं माननीय सदस्यों से आग्रह करता हूं, प्रश्नकाल में गतिरोध नहीं होना चाहिए। आप प्रश्नकाल के बाद 12 बजे गतिरोध पैदा करें। हमारे कृषि मंत्री जी बहुत उत्तेजित हैं जवाब देने के लिए। मेरा आप सबसे आग्रह है, वो क्या है, खड़े होने की मुद्रा में पूरा रोड से। मेरा आप सबसे आग्रह है कि सदन चले, चर्चा हो, संवाद हो, सबके मत विचार आए, एक हमारी भी बात सुनी जाए सर, पूरे देश के अंदर एक सकारात्मक दिशा जाए कि संसद में चर्चा संवाद होती है। इसलिए मेरा आपसे आग्रह है कि प्रश्नकाल में गतिरोध पैदा नहीं करें। चलिए, सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। এবং এই যে সামগ্রিক ঘটনাটা ঘটলো, হাউস অ্যাডজন্ট করে দেওয়ার পরে প্রিয়াঙ্কা গান্ধী সংসদ চত্বরে দাঁড়িয়ে ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি রীতিমতন কিন্তু কটাক্ষ সুরেই বলেছেন যে এই মুহূর্তে সরকার মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরকার যে নতুন বিল আনার চেষ্টা করছে সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন বিল। এই বিল আগেও এসেছে কিন্তু তাতে কারোর কোনো লাভ হয়নি। সরকার আগে বলুক যে কেন লাঠি চার্জ করলো। इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है। इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। आज भी स्टूडेंट्स को परेशान किया जा रहा है। मैंने देखा कुछ इंस्टाग्राम के हैंडल जिसमें लड़कियों की फोटो चिपका रहे, मतलब पोस्ट किए हुए और कहा है कि इन लोगों ने ऐसा ऐसा किया। ये क्या बात है? या तो आप बातचीत कर रहे हैं या आप इस समस्या को सुलझाना चाहते हैं या फिर सब स्टूडेंट्स के आप पीछे पड़े हुए हैं और आप उनको दबाना चाहते हैं। अभी भी মূল যে প্রশ্নটা, যেটা এখন র্যাফের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে অত্যাধিক বল প্রয়োগ হয়েছে, আপনাদের সেই সংক্রান্ত ভিডিও আমরা দেখিয়েছি যে অত্যাধিক বল প্রয়োগ হয়েছে, সীমা ধুন্দিয়া বলে দিয়েছেন। তো সেটাকে নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে এবং অবশ্যই কি যেটা বক্তব্য যে এর পরবর্তীতে যদি সিআরপিএফ অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে এবং তারা বলে যে দিল্লি পুলিশ আমাদেরকে অর্ডার দিয়েছিল, তার কারণ সিআরপিএফ দিল্লি পুলিশের অর্ডার ছাড়া কোনো কাজ করতে পারবে না। তো
তাহলে সেই ক্ষেত্রে সিআরপিএফ কে এইভাবে কাঁদানে গ্যাস ছুটতে বা লাঠিচার্জ করতে কে অর্ডার দিল, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠেই। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা উঠে এসেছে, প্যালেট গান ইউজ করা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে নিষিদ্ধ। তাহলে সেই প্যালেট গান ইউজ করতেই বা কে এই মুহূর্তে অর্ডারটা দিল, সেই দায়টা কে নেবেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তো সেই দায় নিতেই হবে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আওতাতেই তো সম্পূর্ণ যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সেটা একদম সংরক্ষিত হয়। তাহলে সেই ক্ষেত্রে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর যখন দিল্লি পুলিশ কিংবা একদম সরাসরি যারা সিভিল ড্রেসে ছিল লাঠি নিয়ে কিংবা হাতের মধ্যে একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি কোনো ধরনের কোনো তাদের ব্যাগ ছিল না, তাদের শার্ট ছিল না, কোনো পোশাকেই তারা ছিলেন না, পায়ে হাওয়াই চটি পড়েছেন, তারা কারা? এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ইলেকট্রিক শক দিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে প্রতিহত করার যে কাজ দিল্লি পুলিশ করেছে সেই কাজেরই বা পারমিশন কে দিল এবং সেটা কোন আইনে সিদ্ধ? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে। এবং অবশ্যই কিন্তু এই মুহূর্তে সিআরপিএফ যখন অফিসিয়াল বয়ান জারি করবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই একটা বড়সড় ধাক্কার মুখেই পড়বে অমিত শাহ। তাই জন্যই কি অমিত শাহ প্রতিদিন সংসদ ভবনে আসলেও সংসদের যে হাউস সেখানে আসছেন না। আমরা দেখতে পেয়েছি ইমিডিয়েটলি বিভিন্ন যারা এনসিপিআই এর এমপি সায়নী ঘোষ থেকে শুরু করে অনেকেই তারা বেরিয়ে এসে বলছেন যে খুব ভালো একটা বৈঠক হলো, প্রধানমন্ত্রী থেকে বক্তব্যটা শুনলাম, আমরা অনেক এনগেজ হলাম ইত্যাদি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তারপর প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা সংসদে যাচ্ছেন না কেন, সংসদের হাউসের মধ্যে গেলেন না কেন, এবং তারা কিসের ঠিক ভয় পাচ্ছেন? অমিত শাহ তো সাধারণত যান সংসদের মধ্যে, তিনি বসে থাকেন, সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করেন, কিন্তু কেন এখন অমিত শাহ যেতে এতটা ভয় পাচ্ছেন? অ্যাকাউন্টেবিলিটি নিতে ভয়, নাকি অন্য কোনো এর পেছনে বিষয় কাজ করছে? আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। 15 आगष्टआव गायसनजानायनिफ्राय बे रेडिअ स्टेशनाव मोननै सेक्सनखौ सोलिबोदों। बे प्रधान सेक्सन आरो इन्जिनियारिं सेक्सन मोननैबो सेक्सनाव थोजासे मावख'गिरि गैयैनि थाखाय बे रेडिअ स्टेशना मोजाङै सोलिनो हायाखै आरो दिनैसिमबो बे रेडिअ स्टेशनावहाय इन्जिनियारिं सेक्सनावहाय डेपुटि डाइरेक्टर सासे, डाइरेक्टर इन्जिनियार सासे, स्टेशन इन्जिनियार सासे आरो बेनि अनगायै प्रधान सेक्सनावहाय रेडिअ स्टेशन डाइरेक्टर सासे, एसिस्टेंट स्टेशन डाइरेक्टर सासे, प्रग्राम एग्जिकिउटिव सानै, ट्रान्समिसन एग्जिकिउटिव साथाम, एनाउन्सार साथाम, बे गासैबो मावख'गिरिफ्रा दिनैसिमबो सुफुंजायाखै, जायनि थाखाय बे स्टेशना मोजाङै सोलिनो हायाखै। सार, आथिखालावहाय बे ट्रान्समिसनावहाय फुंनि बाहागोआव 4 बाजिनिफ्राय रिंगानिफ्राय 10 रिंगासिम इभिनिं ट्रान्समिसनखौ सोलियो आरो 4 रिंगानिफ्राय 10:30 रिंगासिम फोसावगासिनो दङ। सार, क'क्राझार आकाशबाणीखौ आबुं महर होनानै सामलायनो थांखि गायसनदोंब्लाबो दिनैसिमबो नांगौ बायदि मावख'गिरि मासिखौ सुफुंनाय जायाखै, जायनि जाहोनाव बे स्टेशना जायनि थाखाय